আমি যদি বলি যে গতকাল কেকেআর ম্যাচ হারেনি, কেকেআরকে ম্যাচ হারানো হয়েছে, এই কথাটির সাথে হয়তো অনেকেই একমত হবেন না। কিন্তু আমার ভিডিওটি দেখার শেষে আমার কথার সাথে আপনারা অবশ্যই একমত হতে বাধ্য। আমি গতকালকের ম্যাচটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি এবং আইপিএল শুরুর পূর্ব থেকেই বেশ ভালোভাবে আমি অ্যানালাইসিস করে দেখছিলাম যে কলকাতা নাইট রাইডার্স এবার যে টিমটা গঠন করেছে, এই টিমটার শক্তিমত্তা কোন জায়গায় এবং দুর্বলতা কোন জায়গায়। তো আমার কাছে শুধুমাত্র একটি জায়গাতে দুর্বলতার দিক বলে মনে হয়েছে, যেখানে কলকাতার কোচিং স্টাফ থেকে শুরু করে এবং কলকাতার টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স টিমের সাথে যারা জড়িত, যারা ওনার হিসেবে রয়েছে, তারা সকলেই উপলব্ধি করতে পারবে এবং টুর্নামেন্ট শেষে তারা এই বিষয়টি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে। যদি কলকাতা নাইট রাইডার্স এবার কোয়ালিফাই করে এবং তারা যদি ফাইনালে উত্তীর্ণ হয়, তাহলে হয়তো তারা বিষয়টি নিয়ে খুব একটা ভালোভাবে চিন্তা করবে না। তবুও কলকাতার এই দুর্বলতার জায়গাটা অবশ্যই ফাইন্ড আউট করা উচিত এবং এখানে কিভাবে পরবর্তী সিজনের জন্য ইমপ্রুভ করে ভালো একজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করে কলকাতা টিমটাকে আরও শক্তিশালী করা যায়, এই বিষয়টা অবশ্যই কলকাতার টিম কর্ণধার যারা রয়েছে তাদেরকে চিন্তা করতে হবে। গত সিজনে ওপেনার হিসেবে ফিল সল্ট ছিল এবং সুনীল নারায়ণের সাথে ফিল সল্টকে ওপেনিংয়ে নামানো হতো। আর এই ফিল সল্ট পুরো টুর্নামেন্ট জুড়ে তাণ্ডব চালিয়েছিল। আর ফিল সল্টের অর্থাৎ তাণ্ডব চালানোর কারণে একটা দ্রুততম স্টার্ট পেত কলকাতা নাইট রাইডার্স। সেই জায়গাটা এবার তাদের চরম আকারে ঘাটতি। তারা ফিল সল্টকে ছেড়ে দিয়েছে, এবার অকশনে তারা ফিল সল্টকে নেয়নি, সেখানে তারা কুইন্টন ডিকককে ইনক্লুড করেছে। আপনি উইনিং যে টিম, আপনার উইনিং কম্বিনেশন কেন ভাঙবেন? 2024 সিজনে আপনি যে টিমটা নিয়ে এত বড় একটা টুর্নামেন্ট আইপিএলের মতো, সেই টুর্নামেন্টে আপনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন, সেখানে আপনার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যে ব্যক্তিটার এত বড় ভূমিকা, আপনি তাকে কেন দল থেকে ছুঁড়ে ফেলে দিবেন? আপনার উচিত ছিল ফিল সল্টকে ছুঁড়ে ফেলে না দেওয়া, অর্থাৎ ফিল সল্টকে অন্তত রিটেনশন করা, কিন্তু তাকে রিটেনশন না করে আপনি তাকে দল থেকে বের করে দিলেন। এটা কখনো কাম্য ছিল না এবং যার ফলশ্রুতিতে প্রথম ম্যাচেই সেটা, অর্থাৎ ফিল সল্ট কী জিনিস ছিল বা ফিল সল্টের ঘাটতি আপনি কাউকে তো পূরণ করতে পারবে না, সেটা ফিল সল্ট নিজেই হাড়ে হাড়ে উপলব্ধি করালো। গতকাল ফিল সল্ট যে ম্যাচটি খেললো কেকেআরের বিরুদ্ধে আরসিবির হয়ে, সেখানে তিনি 31 বলে 56 রানের একটা অনবদ্য ইনিংস খেলেন, প্রায় 200 কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করলেন। আর এই ফিল শটের কাছেই তো প্রথমে আপনারা ব্যাকফুটে চলে গিয়েছেন, আর যেখান থেকে ম্যাচে আপনারা ঘুরে দাঁড়াতে পারেননি। তাহলে ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার কথার সাথে একমত, বুঝতে পেরেছেন যে কলকাতা নাইট রাইডার্স নিজেরাই নিজেদের পায়ে কোড়াল মেরেছে এবং যার কারণে তারা গতকালকের ম্যাচ, অর্থাৎ প্রথম ম্যাচেই তারা হোঁচট খেয়েছে এবং তারা আরসিবির কাছে পরাজিত হয়েছে। যদি তারা ফিল শটকে দলে রাখতো তাহলে আজকে তাদের হয়তো এই দিনটা দেখতে হতো না।